রেজাল্ট জানা যাবে রাজ্যে কত নাম রইলো, কত নাম বাদ পড়ে গেল। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাংগঠনিক নেতা হিসেবে আপনার কি ক্যালকুলেশন, কত নাম বাদ পড়তে পারে? যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। তাহলে সাম আপ করে, যেমনটা মুখ্যমন্ত্রী জৈন মন্দিরের উদ্বোধনে গিয়ে সেদিনকে বলেছিলেন যে উনি আশঙ্কা করছেন 1,20,00,000 নাম বাদ যেতে চলেছে। আপনার ক্যালকুলেশনে মোট সংখ্যাটা কত? তার মানে আমরা যেটা বলেছিলাম উনি তো ওটা মেনে নিয়েছেন। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা, তারাও ছাড়ছে না। এই যে শুদ্ধিকরণ চলছে ভোটার লিস্টের, সবাই দিকে তাকিয়ে আছে। আমরা চাইছি এটা ঠিকঠাক হোক। নির্বাচন কমিশন এবং আদালত সবাই পশ্চিমবাংলার পরিস্থিতি বোঝেন, কারণ পশ্চিমবাংলা একটা বড় থ্রেট হয়ে গেছে। এখানে এত বিদেশি লোক, অবৈধ লোক ঢুকে পড়েছে। তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে তো গণতন্ত্রের কি মানে থাকে? বা দেশের সুরক্ষায় আর পড়ে যাচ্ছে এখন রিস্কের মধ্যে। দেখুন সেদিন যে উগ্রপন্থীরা ধরা পড়েছে, তারা পশ্চিমবাংলা থেকে গেছে এবং টিএমসির মেম্বার, টিএমসি পার্টির লোক তারা। তো উগ্রপন্থী, গ্যাংস্টার, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত লোকেরাই এখন টিএমসি কে চালাচ্ছে। প্রথম তালিকায় 1 কোটির বেশি নাম বাদ চলে যায়, তাহলে সেটার বেনিফিট কারা পাবে? মানে বিরোধী পক্ষ পাবে, না শাসক পক্ষ পাবে, না কেউই পাবে না, সমান সমান হয়ে যাবে? বিরোধী পক্ষ তো পাবেই, কারণ কি, যে ভোটটা বড় বড় নেতারা টিএমসি, দেখুন তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। 20%-এর বেশি নাম, 75,000 বাদ গেছে একটা অ্যাসেম্বলি থেকে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে? ন্যাচারালি সমস্যাটা ওদের। তাই এসআইআর ঘোষণা হতেই আর একদম টিকি খাড়া হয়ে গেছিল, শেষ হয়নি, হতে দিচ্ছে না, এখনো সেই একই গন্ডগোল চলছে। তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। কমিশন সূত্রে খবর প্রায় 7,08,00,000 লোকের নাম থাকছে, কারণ প্রথম শুনানিতে যারা ডাক পেয়েছেন তাদেরও নাম থাকছে, নামের পাশে অ্যাডজুডিকেশন উল্লেখ থাকবে। অর্থাৎ 28 তারিখ যে প্রথম তালিকা কমিশনের, নতুন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে। তাহলে তারা কি করবে? মানে যারা নমিনেশনের সময় যাদের নাম বাদ যাবে তারা কি করবে? দেখুন, এই যে 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে, তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে। তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1,15,00,000 নাম তো গেলই। এরপরে যে নাম বাদ যাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপিউটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। মানে নামের পাশে প্রমাণিত হয়ে গেল যে শুভেন্দু বাবু প্রথমেই বলেছিলেন 1.5 কোটি নাম বাদ যাবে। তাহলে কমিশন তো তার মানে সেই দিকেই হাঁটছে, দুজনের এরকম অঙ্ক মিলে গেল। আচ্ছা, মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, বলেছিলেন অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবাংলায়। তো তখন তো উনি এত আগে বলেছেন, আমরা এখন বললাম, তাহলে তো একই কথা বললাম। উনি ভালো করে জানতেন ভরে গেছে, এখন তারাই দেশের বিপদ ছিল, এখন তারা তার সম্পদ হয়ে গেছে। এখন কেন বলছেন না অনুপ্রবেশকারী কোথায় নাই, কোথায় গেল রোহিঙ্গা? ওনার পার্টি বলছে, উনি বলছেন, উনি জানেন তাদেরকে আঁচলের তলায় রেখেছিলেন, সেটা বার করে দিয়েছে কমিশন। প্রথমে দেখলেন যে 28 তারিখে আপনার নাম রয়েছে তালিকায়, কারণ নামের পাশে হেয়ারিং বলে লেখা থাকছে, কিন্তু তারপর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেল। তখন কার কাছে যাবেন? সময় থাকবে না। না, সময় থাকবে না, সেজন্য প্রোটেস্ট তো করতেই পারে, নির্বাচন কমিশনকে মেল করবে, এত অফিসার আছে, বাদ যাওয়ার সম্ভাবনা নেই যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে। কিন্তু উদ্দেশ্য তো বাদ যাওয়া নয়, বাদ যাওয়ার যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, এটাই সমস্যা। কোনো বৈধ ভোটার বাদ যাবে না। দাদা, মার্চ মাসের 1 তারিখ থেকেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। আপাতত প্রচুর কেন্দ্রীয় বাহিনী আগাম পাঠিয়ে রাখা হবে। ভোটের দিন ঘোষণা হলে এই বাহিনীর সংখ্যা বেড়ে যাবে। দেখুন, ভোটের প্রচার শুরু হয়নি, হিংসা শুরু হয়ে গেছে। এসআইআর কেন্দ্রের যে ধরনের হিংসা হয়েছে, তো ভোটের এই যদি নমুনা হয় তো ভোট কিরকম হবে বুঝতে পারা যাচ্ছে। সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে, সবাই বলছে সেন্ট্রাল ফোর্স না হলে কি করে ভোট হবে, কি করে ভোট প্রচার হবে। দেওয়াল লিখন করতে যাচ্ছে আমাদের লোকেরা, তাদের মেরে হাত পা ভেঙে দিচ্ছে।
তো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি, তখন থেকেই হিংসা হচ্ছে। তাহলে ভোট কিভাবে হবে? মমতা ব্যানার্জি এবারে ভোটে জেতার জন্য যা করার করবেন, গুলি বন্দুক বম মার কাট, চারিদিকে দেখুন গুলি বন্দুক পাওয়া যাচ্ছে, বম পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পর্যন্ত। তার মানে হিংসার পরিবেশ তৈরি করে, ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা হবে। তো পুলিশের উপর তো মানুষের ভরসা নেই, সেন্ট্রাল ফোর্স চাই এবং বেশি সংখ্যায় চাই। ব্রাত্য বসু বলেছেন যে এখন থেকেই যদি স্কুলে স্কুলে বাহিনী থাকতে শুরু করে, আমার এই স্কুলগুলো আমি চালাতে পারবো না, পড়াশোনা লাঠি উঠে যাবে। 8,000-এর বেশি স্কুল তো এমনি বন্ধ হয়ে যাবে, যেখানে টিচারই নেই। তো সেখানে ফোর্স থাকুক, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বশিক্ষা অভিযানের টাকা স্কুল তৈরি, ওনারা তো করেননি। ওনারা টিচারও দিতে পারছেন না। 6,000-এর বেশি স্কুল আছে যেখানে স্টুডেন্ট নেই, সেই স্কুলগুলো কি হবে? এসব কাজে লাগুক। দাদা, হাওড়ায় যে গুলি চললো, গুলিকাণ্ডে মানে শাসক দলের ঘনিষ্ঠ হলে কি কোথাও কি ছাড় পাওয়া যাচ্ছে? হারুন রশিদকে পাওয়া গেল না, সোনা পাপ্পুকে ধরতে পারছে না, মানে শাসক দল হলেই দেখুন, গুলি চালাতে পারবে। শাসক দলের ঝান্ডা ধরে নিয়ে খালি স্লোগান দিন মা মাটি মানুষকেও আপনার গায়ে হাত দেবে না। দেখুন, বাংলাদেশ থেকে সে উগ্রপন্থীরা এখানে ঝান্ডা ধরেছে, সে ডকুমেন্ট পাওয়া গেছে, ধরা পড়েছে। এবং এটা করে আপনি কাটমানি খান, লুটপাট করুন, জমি দখল করুন, যা ইচ্ছা সরকারি পদ নিয়ে নিন, কে কিছু বলবে না। যে রাজ্যে এমএলএ খুনিকে পেছনে বসিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, মানুষকে থ্রেট করে যে দেখে নাও, কথা না শুনলে গাইকে নামিয়ে দেবো, উড়িয়ে দেবে, তো সেখানে আপনি কি আশা করতে পারেন? সেই জন্য ভোটের কি পরিবেশ তৈরি হবে সেটা আশা করা যাচ্ছে। কেশায়ারে ক্ষতিগ্রস্ত 56টি পরিবার, তাদেরকে চাকরি দেওয়া হবে, পাশাপাশি আরো 5টি পরিবার মানে হয়রানির শিকার হয়েছে, তাদেরকেও চাকরি। কোথাও কি ভোটের রাজনীতি? এত চাকরি আছেটা কোথায় যে দেবেন? নাকি খালি প্রতিশ্রুতি দিচ্ছেন? ভোটের পরে উনি জানেন তো উনি তো সরকারে থাকবেন না, চাকরিটা আর দেবে কে? সেই জন্য এইসব কথা বলে যাচ্ছেন। চাকরি খালি কারণ এই যে ছাত্রছাত্রীরা পাস করে রাস্তায় বসে আছে, তাদের চাকরির দরকার নেই, তাদের ভবিষ্যৎ দরকার নেই। বহু লোক চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষার পরে চাকরি হয় না, চাকরি চলে গেছে, তাদেরটাও ভাবুন, তারাও তো ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রীর বয়ানে মুখ্যমন্ত্রী যে চিঠি জনতার উদ্দেশ্যে প্রকাশ করলো, তাতে বলা হয়েছে বাঙালির নির্যাতন, রাজ্যকে আর্থিক বঞ্চনা সহ 5টা স্বীকারোক্তি করেছেন মুখ্যমন্ত্রী। এখানে কেন্দ্র সরকারের টাকা পাঠানো হচ্ছে মানুষের উন্নয়নের জন্য, সেখান থেকে এখানকার লোককে বঞ্চনা করেছে, বাঙালির বঞ্চনা নয়। ওপার বাংলা থেকে হিন্দুরা এসে গেলে টেনশন, রোহিঙ্গা এসে গেলে কোনো টেনশন নেই, তারা বাঙালি হয়ে যাচ্ছে। কিন্তু অন্য রাজ্য থেকে এই দেশের যারা বৈধ নাগরিক, তারা যদি এখানে আসে, তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, তাদেরকে তাড়াবার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি অনুপ্রবেশকারী ঢোকে, তারা বাঙালি হয়ে যাচ্ছে, তাদের এখানে থাকার অধিকার আছে, আর তাদেরকে ভোটার হিসেবে রাখার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করছে। থ্যাংক ইউ।